হাসরের ময়দানের দক্ষিণ কোণায় আল্লাহর হাবিবকে দেখবে, দেখে সেখানে যাইবে। এখনো পুরা কাছে যায় নাই, ততক্ষণে দেখবে। আল্লাহু আকবার। ৭৫,০০০ বছর তো পার হয়ে গেল। ৭৫,০০০ বছর জানি, ৭৫,০০০ বছর পার হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত সব খাড়া। ৭৫,০০০ বছর পরে, কন্যা ৭৫,০০০ বছর পরে দৃশ্যটা দেখতে আসে, দৃশ্যটা দেখতে আসে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, উমামে সাবেকা, পূর্ববর্তী পয়গম্বরদের উম্মতের ভালা মানুষেরা দৃশ্যটা দেখতে আসে। হাসরের ময়দান থেকে এরকমভাবে উম্মতকে তালাশ করে করে ফেরেশতারা আনতেছে, পয়গম্বরের হাতে তুলে দিচ্ছে। পয়গম্বর মোহাব্বত করে পানি খাওয়াইতে আসে, ভিতরে ঢুকাইতে আসে, পানি খাওয়াইতে আসে ভিতরে। এটা দেখেই এই সারা উম্মতের লোকেরা, হা আল্লাহ, যদি এই পয়গম্বরের উম্মত হইতাম, যদি এই পয়গম্বরে কি হইতাম। এমনকি পয়গম্বররাও কইব, যদি নবী না হইয়া এই পয়গম্বরের উম্মত হইতাম। শুকর আদায় করেন, শুকর আদায় করেন যে আল্লাহ যে আমাদেরকে কোনো আবেদন ছাড়া এই পয়গম্বরের উম্মত বানাইলেন। শুকর আদায় করেন না? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ততক্ষণে দেখা যাবে আল্লাহ পাক আরশ থেকে চেয়ার ছেড়ে দিয়েছেন। কথা বল না, চেয়ার, এই যে চেয়ার, চেয়ার, চেয়ার ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। চেয়ার ছেড়ে দিয়েছেন। কয়টা চেয়ার? কয় যে ১,২৪,০০০ চেয়ার, ১,২৪,০০০ চেয়ার আল্লাহ পাকের আরশ থেকে বাতাসের মধ্যে ১,২৪,০০০ চেয়ার ছেড়ে দিবেন আল্লাহ পাক। কারণ আজকে এখানে ভিআইপি মেহমান ১,২৪,০০০ আছে না, খাড়া। কি অবস্থায়? কথা কয় না, উনিও তো খাড়া, পয়গম্বররাও খাড়া। তো এই জন্য পয়গম্বরদের একটা একরাম করণ লাগে। তো এই জন্য হাসরে আরশে আজিম থেকে আল্লাহ পাক কয়টা চেয়ার? ১,২৪,০০০। ১,০০,০০০। প্রত্যেক চেয়ারের মধ্যে নাম লেখা আছে আদম, নূহ, ইব্রাহিম। বুঝা গেল চেয়ারটা কার? একটা নামওয়ালা। অফিসারদের অফিসে রুমের সামনে নাম থাকে কিনা চিহ্নিত করার জন্য যে এই অফিসটা কার, অমুক। আল্লাহ, চেয়ারগুলো উড়ে উড়ে আসবে। সকল পয়গম্বর যে যেখানে আছেন সকলের কাছে চেয়ারগুলো নামে নামে পৌঁছে যাবে। কত হাজার বছর পরে? ৭৫,০০০। জোরে কর না, কত হাজার বছর পরে? এই খাড়া ছিল কয় হাজার বছর? ৭৫,০০০ বছর। ৭৫,০০০ বছর খাড়া। ৭৫,০০০ বছর পরে সব পয়গম্বররা একখান একখান চেয়ার পাইলেন। একখান একখান কি পাইলেন? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর হাবিবের সাদ ফরমান, তখন পয়গম্বররা চেয়ারটা পাইয়া বসবে কিভাবে এটাও বলা হয়েছে, যে কোমরের মধ্যে এভাবে ধরেন না, এভাবে ঠাসা দিয়ে চাপ দিয়া তারপরে গিয়া চেয়ারে বসবে। কারণ বর্ণনা করছে, দীর্ঘ সময় পর্যন্ত কেউ যদি এরকম খাড়া থাকে চট করে সে বসতে পারে না। চট করে সে কি বসতে হইলে একটা পদ্ধতি লাগে, কোমরের মধ্যে চাপ দেওয়ান লাগে, চাপ দিয়া কৌশল করে বসতে হয়। আল্লাহ, সব পয়গম্বররা চেয়ার পাইয়া বসবেন, শুকর আদায় করবেন, চেয়ার পাইয়া বসবেন, শুকর আদায় করবেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেয়ার এখানেও আসছে, চেয়ারের সঙ্গে জিব্রাইলও আসছে। কথা বল না, চেয়ারের সঙ্গে কি অন্য চেয়ারের সঙ্গে জিব্রাইল যায় না, কিন্তু এই চেয়ারের সঙ্গে জিব্রাইল। চেয়ারটা অন্য চেয়ারগুলোর তুলনায় এই চেয়ারটা বোঝা যায় যে এটা নেতার চেয়ার, সর্দারের চেয়ার। সর্দারের চেয়ার আর পাবলিকের চেয়ার তো একরকম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, চেয়ারটাও এরকম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। সঙ্গে আবার জিব্রাইল। চেয়ার আইসা বসছে, আল্লাহ রসুল চেয়ারে বসেন না। সব পয়গম্বর চেয়ারে বসতেছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেয়ারে বসতেছেন না। আল্লাহ, চেয়ারটার এই যে এই কোণাটা আছে না, ডান দিকের পিছনের ডান দিকের এই কোণাটা, এই কোণাটা আল্লাহ রসুল ধরে বামাতে ধরে খাড়া থাকবেন, বসবেন না। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বসেন। না, বসবো না। ইয়া রাসূলুল্লাহ চেয়ার তো আপনার জন্য পাঠাইছে, বসেন। না, বসবো না। বলি, ইয়া রাসূলুল্লাহ নাম দেখেন, আপনার নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এরপরে কি আপনার কনফার্ম মনে হয় না যে চেয়ারটা আপনার জন্য পাঠানো হয়েছে? আমি বসবো না। বলে কেন বসবেন না? বলে ভাই জিবরাইল, আমার ভয় হয়, এই চেয়ার এতক্ষণ ছিল না, এখন আসছে। আমি যদি চেয়ারে বসি, চেয়ারটা যেরকম উড়ে উড়ে আসছে, এরকম চেয়ারটা আমাকে লইয়া উড়ে উড়ে হয়তো জান্নাতে চলে যাবে। আর আমি চলে গেলে আমার উম্মত অভিভাবক বিহীন এই ময়দানের মধ্যে অভিভাবক বিহীন হইয়া যাবে। আমি আমার উম্মতকে অভিভাবক বিহীন 3 রাস্তার মাথায় একা ফালাইয়া যাইতে তৈয়ার না। তখন এই উম্মতের লোকেরা মানে এদের চোখ থেকে ধড়ধড় পানি, আল্লাহ এই পয়গম্বরের উম্মত যদি বানাইতেন, এই আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ।